কিন্তু আজকে তো দিব্যি আমার সামনে বসে আছে আর কান্না করছে। নেহা বলল, ভাইয়া বাসে করে কোথায় যাওয়া হচ্ছে? আমি বললাম, রাজশাহীতে একটু কাজ আছে বুঝলি। নেহা বলল, কি কাজ? আমি বললাম, তোর ভাই এখন আর বেকার নেই, তোর ভাই নিজস্ব একটা কোম্পানি আছে আর সেটা পরিচালনা করার জন্যই রাজশাহীতে যাওয়া হচ্ছে। তখন নেহা বলল, কি বলো ভাইয়া, আমরাও তো রাজশাহীতে যাচ্ছি। আব্বার নাকি কোন স্যারের সাথে মিটিং করতে হবে, উনার নাম শুনছি উমর, মিস্টার উমর। আমি মনে মনে একটা তাচ্ছেল্যি ঘাসি দিলাম, তার মানে এতদিনে ভাগে পাইছি, এবার বুঝাবো বাচ্চারা কতদিনে কত চাল। এবার না হয় বর্তমান থেকে আবারও ফ্ল্যাশব্যাকে চলে যাই, কিভাবে নিজেকে তৈরি করলাম, এত বড় একটা কোম্পানির মালিক হলাম। ফ্ল্যাশব্যাক। আঙ্কেল এসব বলছে আর কান্না করছে। ঠিক তখন আমি আঙ্কেলের মাথায় হাত দিয়ে বললাম, বাবা উঠো, একদম কান্না করবা না। আমার মুখে বাবা ডাকটা শুনে উনি যেন কেঁদে একেবারে দিশেহারা হয়ে গেছে। উনি পাগলের মতো হয়ে গিয়ে বলতে লাগলো, বাবা তুই আমাকে আরেকটা বার বাপ বলে ডাক না। আমি তাকে বলতে লাগলাম, হ্যাঁ আব্বু, আজ থেকে আমি তোমাকে আব্বু বলে ডাকবো। আর হ্যাঁ, তুমি আমাকে উমর, তোমার ছেলেই মনে করবা। আশা করি আব্বু আপনি আমাকে পর করে দেবেন না। তখন উনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, বুকা ছেলে, বাপ কখনো ছেলেকে পর করে দেই? ঠিক তখন উনি ডাকতে লাগলো, সালমা, ওই সালমা, কই তুমি, এদিকে আসো, দেখো উমর, উমর তোমাকে ডাকছে। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। গল্পের মাঝে আপনাদেরকে বিরক্ত করছি। আমি চাই এই ভিডিওতে আপনারা 5000 কপি লিঙ্ক কমপ্লিট করে দেন। তো আর বেশি দেরি না করে চল আমরা গল্পটা কন্টিনিউ করি। আমার আন্টি যেন পাগলের মতো হয়ে রুমের ভিতরে প্রবেশ করলো আর আমার পাশে এসে বলতে লাগলো, বাবা তোমার কিছু চাই, কি খাবা তুমি? ওনার হাবভাব দেখে মনে হচ্ছে উনি উমরকে অনেক ভালোবাসতেন। আমি বললাম, মা তুমি কেমন আছো? তখন উনি যেন কান্না করতে করতে শেষ, কারণ এতদিন পর তার সন্তানকে নিজ চোখে দেখছে। সন্তান হারানোর কষ্ট একটা মাই বুঝতে পারে। মায়ের চোখের কান্নার পানি যেন আর থামছে না। আমি বললাম, মা আমি তোমাকে বলছি তুমি কান্না করবা না। তখন আম্মু বলল, কই পাগল, আমি কান্না করছি, চোখে যেন কি পড়ছে। মা আমাকে বুকে জড়িয়ে নিল আর হাওমাও করে কান্না করতে লাগলো, কই চলে গেছিলি আমাকে ছেড়ে? জানিস না তোকে ছাড়া আমি থাকতে পারি না, একদম বাঁচি না তোকে ছাড়া। বাবা মার আমাকে ছেড়ে কোথাও যাস না, তোর মাটা যে মরে যাবে। এসব বলছে আর কান্না করছে। আমি বললাম, আম্মু আমার না অনেকটাই ক্ষুধা লাগছে, প্লিজ কান্না করো না, আমি কিছু খাবো। তখন আম্মু বলতে লাগলো, বাবা আসো, আমি তোমাকে আজকে নিজ হাতে খাইয়ে দেব। নুসরাত, খাবারের প্লেটে কিছু তরকারি দিয়ে এখানে নিয়ে আয়, আমার ছেলেকে আমি নিজ হাতে খাইয়ে দেব। নুসরাত হাত দিয়ে চোখের পানি মুছে ডাইনিং টেবিল থেকে খাবার নিয়ে এসে আম্মুর হাতে দিল, তারপর চলে গেল পানি আনার জন্য। আমি এখনো হাটে শুয়ে আছি। আমি হাট থেকে উঠতেই যেন আম্মু আমাকে একটা পাখির ছায়ের মতো শক্ত করে জড়িয়ে ধরলো।